সন্তানের বয়স 15 বছরের ডিফারেন্স হলে নোটিশ বাড়ানো হচ্ছে। এটা জয়েন্ট ভিডিওকে বলবো না, এটা ভিডিওকে বলবো। কেন হয় না? বলছে কি করে হয়? সরকারে বোধারা বসে আছে মোদি, মোদির বড় ভাইয়ের সঙ্গে মোদির মায়ের বয়সের ডিফারেন্স কত? প্রশ্ন করবো না? ভিডিও সাহেব তো তার প্রতিনিধি, তো ভিডিও সাহেবকে বলবো। বলছে একজন ব্যক্তিকে 4 থেকে 6 জন যদি বাবা বলে দাবি করে, তাহলে এসে ক্লারিফাই করতে হবে যে কেন 6 জন ব্যক্তি তাকে বাবা বা মা বলে দাবি করলো। অযৌক্তিক কথা। আমাদের দেশে 60-এর দশকে, 70-এর দশকে, এমনকি 80-র দশকে একটা বাবা মার 8টা-10টা করে সন্তান হতো। তারা অন্য লোককে বাপ মা বলবে? মানে আমি নরেন্দ্র মোদীর কথা বলছি। নরেন্দ্র মোদী তার মায়ের বা বাপের পরিচয় নিশ্চয় দেবে। ও বেটা তো 6টা ভাই বোন, তাহলে 6 জন মিলে ওর মা কি করে 6 জনের জন্ম দিল? যদি আমার মামা পারে, ও ওর মা জন্ম দিল, সেটা বৈধতা? হ্যাঁ, তাকে ডাকা হবে না। আর গায়ের অসীম চক্রবর্তীর মা কেন 6টা বাচ্চা জন্ম দিয়েছে, তার জন্য তাকে ডেকে পাঠাতে হবে। অদ্ভুত ধরনের নিয়ম। টাকলা অমিত শাহ, তাকে সবাই দেশের লোক টাকলা বলে। সেই অমিত শাহ, তার তো 9 ভাই বোন, তার তো 9 ভাই বোন। দেখো তাকে যে তোমার বাবাকে 9 জন মিলে বাবা বলে দাবি করেছে, ওই ডাকছে। তাহলে কি মানুষকে হ্যারাস করা, মানুষকে বিপদে ফেলা, এটাই কি হিয়ারিং এর উদ্দেশ্য নয়? এটাই হচ্ছে হিয়ারিং এর উদ্দেশ্য। এই হিয়ারিং পর্বকে কেন্দ্র করে গোটা রাজ্যের পুলিশ প্রশাসনকে এমন ভাবে এনগেজ করে নেওয়া হচ্ছে যে তাদের যে আরো কাজকর্ম, সেটা লাটে উঠতে বসেছে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিএলও নামে তাদেরকে কাজে লাগিয়ে এমন করা হচ্ছে, এমন মানসিক চাপ ফেলা হয়েছে যে পড়াশোনা লাটে ওঠার অবস্থা হয়েছে। আপনারা জানেন না হয়তো, 2 সরকার মিলে 300 কোটি টাকা নাকি ইনভেস্ট করেছেন, এটা সব মাইনে টাইমে দেবে বলে। মানে যাদেরকে নির্বাচনী কাজে লাগানো হচ্ছে তাদের সব নাকি 14,000 টাকা করে ভাতা দেয়া হবে। সেই জন্য বিএলওদের গালমন্দ করবেন না, আপনাদের অনুরোধ করছি। যা জানেন না সেটা জেনে নিন। এখানে যে বিএলওরা আছেন, আপনার এলাকায় যে বিএলও 24 ঘন্টা কাজ করছে, রাত 11টা 12টা বেজে যাচ্ছে, সংসারে সময় দিতে পারছে না, পরিবারকে সময় দিতে পারছে না। আর সেই বিএলও কত পেয়েছে জানবেন? 2,000 টাকায় 3 মাসে। এই অকর্মণ্য 2 সরকার মিলে 2,000 টাকা দিয়ে তাদেরকে কাজ করিয়ে যাচ্ছে, আর মিডিয়াকে বলছে আমরা টাকা দিচ্ছি, মাইনে দিচ্ছি। এর ফলে মানুষের সঙ্গে বিএলওর বিরোধ পাচ্ছে। তোমরা টাকা নিচ্ছ, কাজ করছো না। এভাবে সরকার, এই 2 সরকার মিলে দারুণ নাটক জমিয়ে তুলেছে। আমরা বলছি, ভারতবর্ষের সংবিধানে বলা হয়েছে যারা ভোট দেয় তারা নাগরিক। এটা ভারতবর্ষের সংবিধান। এটা নরেন্দ্র মোদীকে মানতে হবে, এটা আমাকেও মানতে হবে, আর এটা আমার প্রশাসনিক ভাইয়েরা যারা আছেন তাদেরকেও মানতে হবে। যারা ভিডিও চেয়ারে বসে আছেন তাদেরকেও মানতে হবে। নির্বাচন কমিশনের নাগরিকত্ব ঠিক করার কোন অধিকার বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সংবিধানে দিয়ে যায়নি। ভারতবর্ষের নাগরিক কিনা সেটা নির্বাচন কমিশন ঠিক করবে না। নির্বাচন কমিশন কেবলমাত্র 18 বছর বয়স হয়ে গেলে সে বৈধ ভোটার কি বৈধ ভোটার নয়, এটা জাজমেন্ট করতে পারবে। ভারতবর্ষের নাগরিকত্ব জাজমেন্ট করতে পারবে না। ফর্ম 7 পূরণ হয়ে
ফর্ম 7 পূরণ হয়ে অনেক আপত্তি হয়েছে, এই দেগঙ্গাতে হয়েছে, আপনারা লিস্ট পাবেন। সেখানে কি লেখা হয়েছে জানেন? বেশিরভাগ ক্ষেত্রে লেখা হয়েছে নট ইন্ডিয়ান রেসিডেন্ট। তুমি কে ঠিক করার? তুমি নির্বাচন কমিশন ইন্ডিয়ান রেসিডেন্ট কিনা এটা ঠিক করার দায়িত্ব তোমাকে আমার দেশের মহান সংবিধান দেয়নি। আর তখনই আমরা খেপে উঠছি, মানুষ খেপে উঠছে, আর পুলিশ প্রশাসনকে দিয়ে যারা শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন তাদেরকে বলছে সামলাও, ব্যাস আমাদের সঙ্গে বিরোধ বাঁধিয়ে দিচ্ছে এই প্রশাসনের। এভাবে আমরা তাই প্রত্যেককে বলছি, লড়াই কার বিরুদ্ধে খেয়াল রাখবেন? লড়াই বিডিওর বিরুদ্ধে নয়, লড়াই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয়, লড়াই হচ্ছে ওই রাজনীতির কারবারি যারা দিল্লির মসনদে বসে কারবার করছে আর 14 তলায় বসে কারবার করছে। আপনারা বলবেন, যারা শুনছেন তারা বলবেন যে এটা তো কেন্দ্রের ব্যাপার, দিল্লির সরকারকে বলছেন কেন, রাজ্যের সরকারকে বলছেন কেন? এজন্যই বলছি একটা অভিবাসন সার্টিফিকেট, যেটাকে ডোমিসাইল সার্টিফিকেট বলে, পঞ্চায়েত যদি প্রত্যেকটা মানুষকে দুয়ারে সরকার, দুয়ারে রেশন, দুয়ারে স্বাস্থ্য, দুয়ারে চুরি এসব করছো, বা দুয়ারে অভিবাসন, দুয়ারে সার্টিফিকেট পৌঁছে দেওয়ার কাজটা তুমি করছো না কেন? এটা তো করলেই হয়ে যায়, ঝামেলা মিটে যায়। কারণ নির্বাচন কমিশন যে 12টা প্রামাণ্য নথি চাইছে তার মধ্যে একটা দিলেই হবে। তো তার মধ্যে ওই একটা অভিবাসন সার্টিফিকেট আছে, অর্থাৎ আপনি যে ওখানে বাস করেন স্থায়ীভাবে তার সার্টিফিকেট, সেটা পঞ্চায়েত প্রধান দিচ্ছে না কেন? আসলে আমাদের মনে হচ্ছে এই শুভেন্দু অধিকারীদের সঙ্গে মমতা ব্যানার্জিদের ভালো সেটিং আছে। সেটিংটা হলো, শুভেন্দু অধিকারী চিৎকার করবে, এই সবাইকে তাড়িয়ে দেবো। কাল আবার কি বলেছে শুনেছেন তো? দাড়ি টুপি দেখে দেখে বেছে বেছে বাংলাদেশে পাঠাবো। সাবধান হয়ে যাও শুভেন্দু অধিকারী, সাবধান হয়ে যাও। তুমি সাধু বাবাদের খেপাচ্ছ। তুমি জানো না অনেক সাধু বাবা টুপিও পরেন, আবার তুমি জানোই না সনাতন হিন্দু ধর্ম কি, তাও শিখতে হবে। হিন্দুত্বের নামে হিন্দুদের বোকা বানানোর দল হচ্ছে বিজেপি। হিন্দুত্বের নামে হিন্দুদের বোকা বানানোর দল হচ্ছে বিজেপি। আর মমতা ব্যানার্জি, শুভেন্দু চিৎকার করবে মুসলমানদের তাড়াবো, আর মমতা ব্যানার্জি বলবে আমি মাসিহা, আমি তোমাদের বাঁচাবো।